হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার পড়ছো বিএ ফিফথ সেমিস্টার, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স ডিএসি A2 আছে, মানে ইন্ডিয়ান ফরেন পলিসি সাবজেক্টটি আছে, দেখো এই সাবজেক্টটি তোমাদের টোটাল 65 মার্কের পরীক্ষা দিতে হয়। দুটি 50 মার্কসের প্রশ্ন করতে হয়, দুটি 10 মার্কসের প্রশ্ন করতে হয়, আর বাদ বাকি তোমাদের শর্ট প্রশ্ন করতে হয়। তা তোমরা এখন থেকে 15 অ্যান্ড 10 মার্কসে কী কী প্রশ্ন করবে তোমরা দেখে নাও এবং খাতায় নোট ডাউন করে সেগুলিকে রিভিশন করা শুরু করে দাও। তোমরা অনেকেই আমাকে SMS করেছো বা কমেন্ট করেছো যে দাদা, পলিটিক্যাল সায়েন্সের ডিএসি A2 পেপারের কিছু প্রশ্ন দিলে খুবই উপকৃত হয় সামনে এক্সামের জন্য। তা চলো আজ সেটা কি নিয়ে আলোচনা করে দেবো। তা বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, বিএ ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিএসি A2 ইন্ডিয়ান ফরেন পলিসি স্ট্যাটিস্টিক 2024 এক্সামের জন্য পুরো লাস্ট মিনিটের জন্য সাজেশান এটা, ঠিক আছে। তো চলো ফার্স্ট 15 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো, তারপর 10 মার্কসে। দেখো ফার্স্ট 1 নম্বর প্রশ্ন কী রেখেছি, বৈদেশিক নীতি গঠনে কীভাবে সামরিক শক্তি প্রভাবিত করে, 3টি স্টার। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন প্রচার কার্যের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো, 3টি স্টার। 3 নম্বর প্রশ্ন, বিদেশ নীতি প্রচারের ভূমিকা আলোচনা করো, 3টি স্টার। 4 নম্বর প্রশ্ন, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে একটি নিবন্ধ লেখো, 3টি স্টার। 5 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তানের সম্পর্কের মূল সমস্যাগুলি আলোচনা করো, 3টি স্টার। 6 নম্বর প্রশ্ন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কটি আলোচনা করো, 3টি স্টার। 7 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি লেখো বা নীতিগুলি লেখো। বৈশিষ্ট্য দিতে পারে বা নীতি দিতে পারে, দুটি একই কথা, তার জন্য ঘাবড়াবে না, 3টি স্টার। 8 নম্বর প্রশ্ন, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক আলোচনা করো, 3টি স্টার। আর এই ছিল তোমাদের 15 মার্কসের 8টি প্রশ্ন। এই 8টি প্রশ্ন করলে অবশ্যই তোমাদের মধ্যে দুটি কমন পেয়ে যাবে। চলো নেক্সট 10 মার্কসের প্রশ্ন দেখে নেওয়া যাক। 10 মার্কসের প্রশ্ন ফার্স্ট 1 নম্বর প্রশ্ন কী রেখেছি, পররাষ্ট্রনীতির প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো, 3টি স্টার। 2 নম্বর প্রশ্ন, কূটনীতির সংজ্ঞা দাও, পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য লেখো, 3টি স্টার। 3 নম্বর প্রশ্ন, কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো, 3টি স্টার। 4 নম্বর প্রশ্ন, ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ হিসাবে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো, 3টি স্টার। 5 নম্বর প্রশ্ন, ভারতের বিদেশ নীতির বিবর্তন আলোচনা করো, 3টি স্টার। 6 নম্বর প্রশ্ন, ভারতের বিদেশ নীতির নির্ধারকগুলি লেখো, 3টি স্টার। 7 নম্বর প্রশ্ন, প্রচার কার্য ও বিদেশ নীতির সম্পর্কে আলোচনা করো, 3টি স্টার। 8 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষতা নীতি কী, 3টি স্টার। 9 নম্বর প্রশ্ন, পঞ্চশীল নীতি কী, 3টি স্টার। 10 নম্বর প্রশ্ন, জাতীয় স্বার্থ ও বিদেশ নীতির সম্পর্ক লেখো, 3টি স্টার। 11 নম্বর প্রশ্ন, বিদেশ নীতি ও সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক বা ভূমিকা আলোচনা করো, সম্পর্ক দিতে পারে বা ভূমিকা দিতে পারে, তার জন্য কোনো ঘাবড়াবে না, তাই বা দিয়ে দিয়েছি, 3টি স্টার। এই ছিল তোমাদের 10 মার্কসের 11টি প্রশ্ন। এই 11টি প্রশ্ন যদি ভালো করে গুরুত্ব সহকারে পড়ো, এর মধ্যে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে দুটি, ঠিক আছে। তাই আজ এখানেই শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডিগুলোর সঙ্গে যুক্ত থেকো। অবশ্যই যেটা না বুঝতে পারে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা বলে দেবো। এবং চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের পাশে থেকো। তাহলে আজ এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।